24 জন সখা আর 9 লক্ষ ধেনু বৎসগণ সঙ্গে গোষ্ঠ গোচারণ মাঝে বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ শ্রী গোবিন্দ আমার গগন পানে চেয়ে দেখে আর গগনে বেলা না। তাই সখা শ্রীরামকে ডেকে বলছে, ওরে শ্রীরাম, সকল ধেনুর পালকে এক মুখে কর, আমাদের যে ঘরে যেতে হবে ভাই। সারাদিন ধরে খেললাম গোষ্ঠের খেলা, কিন্তু এবার যে আমাদের ঘরে যেতে হবে ভাই, আর তো বিলম্ব সয় না। তাই সকল ধেনুর পাল একমুখী কর। এটা তো লীলার কথা। তত্ত্বের দিকে কি বলছে? লীলা জগতে শ্রী গোবিন্দ করলেন 9 লক্ষ ধেনুর পালকে একমুখী করতে। লীলা জগতে শ্রী গোবিন্দ বলছেন যে শ্রীরাম 9 লক্ষ ধেনুর পাল একমুখী কর, মানে 9 লক্ষ ধেনুর পাল একমুখী কর। তত্ত্বের দিকে কি বলছে? নবদ্বার দিয়ে আমাদের এই মন রূপী ধেনু সংসারের দিকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। নবদ্বার, 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসিকা ছিদ্র, 1টি মুখ, পায়ু, উপস্থ। নিজের জীবনটাকে একটু ভালো করে ভেবে দেখুন। নবদ্বার দিয়ে আমাদের এই মন রূপী ধেনু সংসারের দিকে বিচ্ছিন্ন হয়ে আছে, ছুটছে মায়ার খেলা খেলতে। কিন্তু যত দিন যাচ্ছে বেলা যে বয়ে যায়, আর কত কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কালরূপে সংসারেতে পক্ষ বাসা করে। আর কত সংসারের মায়ার আমার আমিত্বের পিছনে আর কত ছুটবি ওরে মন। সৎ গুরুচরণ আশ্রয় করে নবদ্বার দিয়ে আমাদের এই মন রূপী ধেনুকে এক মুখে করো, অর্থাৎ রাধা গোবিন্দের চরণ কমলে অর্পণ করে দাও। লীলা জগতে যেমন গোবিন্দ বললেন 9 লক্ষ ধেনুর পাল এক মুখে কর, তত্ত্বের দিকে ভগবান বললেন নবদ্বার দিয়ে আমাদের এই মন রূপী ধেনু যে বিচ্ছিন্ন জগতে, তাদের সকলকে নবদ্বার হতে এনে এক মুখে অর্থাৎ রাধা গোবিন্দের চরণ কমলে অর্পণ করে দাও। তাই বলি শ্রীদাম রে, আরে ও ধেনুর পাল জড় কর, অয় অয় শ্রীরাম। ধেনুর পাল জড় কর শ্রীরাম, অয় শ্রীরাম শান ও শ্রীরাম শান আয়া আ আ ও রে শ্রীদাম, শ্রীদাম শান দাও সিংহায় শ্রীদাম রে।
জড় কর অয় অয় শ্রী বলি গগনে আর বেলা না আই ভাই সখারে বলি এবার ঘরে যে যেতে হবে গগনে আর বেলা সকালে এখন ঘরে যেতে হবে যেতে হবে গগনে আর বেলা নাই শ্রীরাম এবার ঘরে যেতে হবে গগনে আর বেলা নাই রে এখন ঘরে যেতে হবে যেতে হবে রাধে রাধে এখন ঘরে যেতে হবে গগনে এবার ঘরে যে
হবে ঘরে তো যেতে হবে ভাই। আহা, এখন ঘরে যে হবে গগনে আর বেলা নাই। এখন ঘরে চলে আরে গো আরে গো আর বেলা হবে গগনে আর গগনে বেলা আই ভাই এখন ঘরে যেতে হবে গগনে আর বেলা এখন ঘরে যেতে হবে ভাই। গগনে আর বেলা নাই ভাই। এখন ঘরে যেতে হবে ভাই। গগনে নাই হরিব। এখন ঘরে যেতে হবে ভাই। গগনে আর বেলা না আই ভাই সখারে ধেনুর পাল জড় কর শ্রীদাম। আরে শ্রীদাম শান দাও সিংহাই সঘনে সমখাই না আমার নাম করে মাই। ঘনে সমখা আমার নাম করে মা আমার মায়ের নাম করে রে। নাম করে রে আমার মায়ের নাম করে রে। মায়ের নাম করে রে ঘন ঘন বিষম খাই। আমার মায়ের নাম করে রে ঘন ঘন বিষম খায় মায়ের নাম করে রে ঘন ঘন বিষম খাই মায়ের নাম করে রে ঘন ঘন বিষম খাই। এবার চল সখা ঘরে যাই। ঘন ঘন বিষম খাই। চল শাখা ঘরে যাও ঘন বিষম খাই চল শাখা ঘরে যাও ঘন বিষম খাই চল শাখা ঘরে যাও ঘন ঘন বিষম খাই চল শাখা ঘরে যাও ঘন বিষম খাই চল শাখা ঘরে যাও ঘন বিষম খাই চল শাখা ঘরে যাও ঘন বিষম খাই মায়ের নাম করে রে আর সঘনে সব খাই নামে করে মা আজ মাঠে আমাদের আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া শ্রীরাম শ্রীরাম জল জল দাও জল দাও
বিষম লাগলো আমার, জলটা খেলো। আমি একজন সাধারণ মানুষ, আমার একটু বিষম লাগলো বলে আপনারা সবাই চমকে উঠলেন, চারিদিকে খুঁজছেন কোথায় গেলে একটু জল পাওয়া যায়। আর আজকে যে বিষমটা লেগেছে এই বিষমটা আমার নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা স্বয়ং ভগবানের বিষম লেগেছে। তাই গৌর হরি বল। আজকের এই বিষমটা আমার লাগেনি, বিষমটা লেগেছে বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান। কেন জানেন? গোবিন্দ আমার বলছে, ওরে শ্রীদাম তুই জানিস না আজকে খেলায় খেলায় যে কত বেলা হয়ে গেল আমরা তা বুঝতে পারিনি। সময় মতো ঘরে যাব বলে মা জননীকে কথা দিয়ে এসেছিলাম, কিন্তু সেই সময় মতো ঘরে পৌঁছাতে পারিনি। ঘরে বসে আপন জনেরা যদি নাম করে তাহলে মানুষ বিষম খায়। তাই আজকে আমাদের দেরি হচ্ছে ঘরে যেতে। নিশ্চয়ই ঘরে আমাদের মা জননী আমার নাম করে কাঁদছে, সেই জন্যই আমার বিষম লাগছে। জানিস শ্রীরাম, আজও মাঠে আমাদের, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আর হেন বুঝি কান্দে মায় পথ পথ পানে চাইয়া হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। আজ ভালো তো নয় রে, ভালো তো নয় রে, ওই মা কাঁদানো স্বভাব ভালো তো নয় রে, কাঁদানো স্বভাব ভালো তো নয় রে, মা কাঁদানো স্বভাব ভালো তো নয় রে, কাঁদানো স্বভাবে ভালো তো নয় রে, ওই মা কাঁদানো মাকে কাঁদালে কাঁদিতে হয় গো, মা কাঁদানো করি গো, হয় গো, কাঁদানো কাঁদালে কাঁদিতে 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 হয় গো, কাঁদানো। কাঁদালে কাঁদিতে হয় গো। আজ ভালো তো নয় রে, আর হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। ভাই শ্রীরাম, আর যাই করিস না কেন এ জগতে কখনো যেন মাকে কাঁদাস না ভাই। এ জগতে যার মা কাঁদে তার সারা জগৎটাই কাঁদে। হ্যাঁ গো মা, কত বড় শিক্ষা ভগবান লীলার মধ্যে দিয়ে আমাদেরকে দিলে। পিতা গুরু প্রথমেতে জনম যাহা হইতে, জননী প্রথম গুরু জানিহ সাক্ষাতে। এ জগতে যার মা কাঁদে, যার বাবা কাঁদে, তার তো সারা জগৎটাই কাঁদে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুঃখের বিষয় আজকের দিনে আমাদের ঘরে ঘরে মা কাঁদে, তাই না? ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খায় না বলে, আর বৃদ্ধ হলে সেই মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। এই তো তফাৎ। জন্মদাত্রী মা, জন্মদাতা পিতা, তারা হলেন জীবনের প্রথম গুরু। কথাটা আমার নয়, কথাটা স্বয়ং ভগবান বলেছে। খুব মনোযোগ দিয়ে শুনে নিন। একজন মা, স্বামী পরলোক গমন করেছেন, বড় অসহায়, ছেলে বৌমা যা বলে তাই শুনে মেনে চলতে হয়। তা তাদের ছেলে নিজেরা
কাঁসার থালা বাসনে ভাত খায় আর বৃদ্ধ মাকে মাটির মালসায় ভাত দেয়। তাদেরও আবার একটা ছোট্ট ছেলে আছে বাবা। দেখবেন ছোট ছোট বাচ্চারা, নাতি নাতনিরা দাদু ঠাকুমাকে একটু বেশি ভালোবাসে। তা নাতি প্রত্যেকদিন দেখে ঠাকুমা মাটির মালসায় করে ভাত খায়। তো আজকে নাতি ঠাকুমাকে বলছে, ঠাকুমা আজকে দুপুরবেলা সেবা করার পর কলপাড়ে ওই মাটির মালসাটাকে মাজতে গিয়ে তুমি ইচ্ছা করে কলপাড়ে মালসাটাকে ঠুকে ভেঙে ফেলে দিও। নাতির কথা মতো ঠাকুমা কলপাড়ে মাটির মালসাটাকে ঠুকে ভেঙে ফেলেছে। আর যেই না ভেঙে ফেলেছে, তাদের ওই ছোট্ট ছেলেটা চিৎকার করছে, ও মা, ও বাবা, দেখে যাও দেখে যাও, ঠাকুমা মাটির মালসা ভেঙে ফেলেছে, দেখে যাও। ঠাকুমা চিন্তা করে, বাপ রে বাপ, এতদিন ভেবেছিলাম ছেলে আমার অকাল কুষণ্ড, নাতিটা আমার মানুষ হয়েছে, এখন দেখি নাতি আমার ডবল অকাল কুষণ্ড হয়েছে। নিজেই মালসাটাকে ভাঙতে বলল, আবার নিজেই মা বাবাকে এনে জড়ো করেছে। তা ছেলে যেই না দেখেছে মালসা ভেঙে গেছে, তো এই মারে সেই মারে। হ্যাঁ, সংসারে কোনো কাজে তো লাগোই না, বরঞ্চ অকাজের ঢেকি। হ্যাঁ, এত লোকের মরণ হয় বলে তোমার মরণটাও কি হয় না? সঙ্গে সঙ্গে বউ এসে বলছে, দেখো ও ভগবান যা করে সব মঙ্গলেরই জন্য, বুঝলে, যা হয়েছে ছেড়ে দাও। ছেলে বলছে, হ্যাঁ গো, মা মাটির মালসা ভেঙে ফেললো আর তুমি বলছো ছেড়ে দাও? হ্যাঁ, তুমি পরের বাড়ির মেয়ে, তুমি আমার মাকে দুটো কটু কথা বলবে, মায়ের আরো বেশি ব্যথা লাগবে, তাই তো আমি ছেলে হয়ে মাকে শাসন করতে ছুটে এসেছি। তার স্ত্রী বলছে, দেখো এতদিন ধরে যে মালসাটাই করে বুড়িকে খেতে দিচ্ছিলাম, ওই মালসাটা আকারে একটু বড় ছিল, বুঝলে, ভাত মুড়ি রুটি একটু বেশি অপচয় হতো ওই বুড়িটার জন্য। ভেঙে গেছে ভালোই হয়েছে, সন্ধেবেলায় বাজারে যাবে, একটু ছোট আকারের একটা মাটির মালসা কিনে এনো বুড়িটার জন্য। বাহ বাহ বাহ, এই জন্য বলে মেয়ে ছেলেদের বুদ্ধি গো। আহা, তুমি ঠিক বলেছ গিন্নি। তাহলে ভেঙে যাওয়া মালসাটা আর কি করব? এটা না হয় ফেলেই দিই। তা ভেঙে যাওয়া মাটির মালসাটা দুয়াতখানা হয়ে গেছে। ওই দুয়াতখানা মাটির মালসাটাকে ছেলে যেই না তাড়াতাড়ি ফেলে দিতে যাবে নর্দমার জলে, সঙ্গে সঙ্গে তাদের ওই ছোট্ট ছেলেটা এসে বাবার হাতটা চেপে ধরেছে, বাবা ওই দুয়াতখানা মাটির মালসাটা তুমি আমার হাতে দাও না বাবা। কেন রে খোকা, এই ভাঙা মালসা দিয়ে তুই কি করবি বাবা? বাবা এই দেখো না, সামনের ওই দোকান থেকে একটু ভালো আঠা কিনে আমি এনে রেখেছি, জানো, ওই ভাঙা মালসাটাকে এই আঠা দিয়ে আমি ভালো করে জোড়া লাগিয়ে রেখে দেব। কেন জানো? তুমি আর আমার মা, তোমরা দুজনে যখন আমার ওই ঠাকুমার মতো ওই রকম বুড়ো আর বুড়ি হবে, এই ভাঙা মালসাটা দিয়ে আমি তোমাদের দুজনকে ভাত খেতে দেব। নিতাই গৌর হরি বল। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फलयन्तुर्भुर्माति संगस्तु अकर्मणि। এই জগতে ভালো ফল পাওয়ার জন্য গোবিন্দের মন্দিরে গিয়ে মাথা ঠুকতে হয় না বাবা। জীবনের কর্মটা যদি আপনার সঠিক থাকে, আপনি ঘরে বসে বসে ভগবানের কৃপা পাবেন। কর্ম যদি ঠিক থাকে, বাড়িতে সাধু আসবে, বৈষ্ণব আসবে, গুরুদেব আসবেন, নিজ গুণে কৃপা করে চলে যাবেন। আর কর্ম যদি সঠিক থাকে, কাশী দাও, পুরী যাও, বৃন্দাবন যাও, দুঃখ তোমার কপাল ছাড়বে না বাবা। জীবন্ত ভগবান হলেন পিতা মাতা, মা বাবা।
তাদেরকে কষ্ট দিয়ে, তাদেরকে দুঃখ দিয়ে ভাবছো বৃন্দাবনে গেলে তোমার পুণ্য হবে? হবে না। জন্মদাত্রী মা, তাকে জন্ম দিয়েছেন যিনি, তাকে কষ্ট দিয়ে, তাকে যন্ত্রণা দিয়ে, তাকে ব্যথা দিয়ে ওই মাটির মূর্তিকে পূজা করে ভাবছো তোমার পুণ্য হবে? হ্যাঁ? জীবন্ত ভগবান পিতা মাতাকে যদি খুশি না করতে পারো, মূর্তির ভগবানের পুজো করে কোনোদিন সন্তুষ্ট করা যায় না। তাই ওদেরকে বেঁচে থাকতে ভালোবাসো ভাই। মরে যাওয়ার পর পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে আর কি হবে বাবা? হ্যাঁ, পাড়ার লোক এবেলা খাবে, ও বেলা বদনাম করতে করতে বাড়ি চলে যাবে, বলে ওটা একটা পায়েস হয়েছে। হ্যাঁ, পরমান্নতে কাজু নেই, কিশমিশ নেই, পোলাও করেছে, ঘিয়ের নাম গন্ধ পর্যন্ত নেই। আরে বাবা, খাওয়ালে কি হবে? লোকটা আসলে বড় কিপটে লোক বটে। মরে যাওয়ার পর পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে কোনো লাভ নেই, ছবিতে মালা মিষ্টি ফুল দিয়ে কোনো লাভ নেই। বেঁচে থাকতে তাদেরকে একটু শান্তি দাও, বেঁচে থাকতে তাদেরকে একটু যত্ন করো, ভালোবাসো, আপন করে দেখো। জীবন্ত ভগবান পিতা মাতাকে যদি খুশি করতে পারো ভাই, কষ্ট করে তোমাকে বৃন্দাবনে যেতে হবে না। বৃন্দাবন তোমার নিজের বাড়িটাই তৈরি হয়ে যাবে। তাই গৌর হরিব। তাই তো ভগবান আমার বলছেন, ওরে শ্রীরাম, হে জগতে যার মা কাঁদে তার তো সারা জগৎটাই কাঁদে রে। তাই মা কাঁদানো কখনো ভালো নয়, মা কাঁদানো ভালো নয়। ঘরে নিশ্চয় আমার মা কাঁদছে, সেই জন্য আমার বারে বারে আজকে বিষম লাগছে ভাই। আজও মাঠে আমাদের, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আর হেন বুঝি কান্দে মা পথ, ওই পথ পানে চাইয়া হেন বুঝি কাঁদে মা। ওই পথ পানে চাইয়া দিবায় অবসান হলো, দিবায় অবসান হলো, চলো যাই ঘরে আর মায়ে না দেখিয়া প্রাণ কেমন কেমন জানি করে। মায়ে না দেখিয়া প্রাণ কেমন, ওই কেমন জানি করে। শ্রীরাম সুদাম বলছে, কানাই খেলায় খেলায় আজকে যে এত বেলা হয়ে গেল ভাই, আমরা বুঝতেই পারিনি। না না, আর দেরি করব না, সবাই ঘরে যাব আমরা। বলরাম দাসে কহে, বলরাম দাস কহে, শুনি কানাইয়ের বল আর সকলরা খালো মাঝে পড়ে। ওই পড়ে উত্তর হরি হরি হরি, সকলরা ভালো মাঝে পড়ে, ওই পড়ে উত্তর ওই সকলরা খালো মাঝে মাঝে, ওই পড়ে উত্তর। আমাদের আনন্দ আর ধরে না, ওই আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না। ওই ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। আমার কথা হরি শুনে বল। ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাবার কথা শুনে আনন্দ ধরে না। ঘরে যাওয়ার কথা আজ সবার প্রাণ নেচে ওঠে ঘরে যাওয়ার কথা শুনে। সবার প্রাণ হরি নেচে বল। ওঠে। কথা শুনে, সবার প্রাণ নেচে ওঠে, ঘরে যাওয়ার কথা শুনে, সবার প্রাণ নেচে ওঠে, ঘরে যাওয়ার কথা শুনে, সবার প্রাণ নেচে ওঠে, ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। আর সকলরা খালো মাঝে পড়ে, ওই পড়ে উত্তর। কি আনন্দ, কি আনন্দ, ঘরে যেতে হবে বাবা, তাই তো? হ্যাঁ, ঘরে যাওয়ার কথা শুনে কার না আনন্দ হয় আপনারা বলুন তো? হ্যাঁ, ঘরে যাওয়ার কথা শুনে কার না আনন্দ হয়? ছোট ছোট ছেলেমেয়েরা
আমার মায়েরা খুব ভালো জানেন, সকালবেলা উঠে ছোট ছোট ছেলে মেয়েদের যখন আমরা স্কুলে পাঠাই, হ্যাঁ বাবু ওঠ না রে, ওঠ না রে, আর একটু ঘুমতে দাও, ওঠ না, দেখ কত বেলা হয়েছে, স্কুলে যেতে হবে, পড়তে যেতে হবে, না আর একটু শুই। আচ্ছা খাবারটা তো খেয়ে নে, না এখন খাবো না, একটু পরে খাবো, আজকে শরীরটা ভালো নয়। কত কি না আমরা করেছি ছোটবেলায়, আমাদের কথা ভেবে দেখুন তো। তা স্কুলে যখন আমরা যাই বা স্কুলে যখন ছোট ছোট বাচ্চারা যায়, মায়েরা কত তাড়া দিয়ে 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 তবে ছেলেটাকে স্কুলে পাঠালো। কিন্তু সারাদিন ধরে পড়াশোনা করার পর যখন ওই ছুটির ঘন্টাটা বেজে গেল, তখন কি মাস্টার মশাইকে বলতে হয়, হ্যাঁ রে ছুটির ঘন্টা পড়েছে, ওঠ না রে, বাড়ি যাবি তো, ওঠ বাড়ি যাবি, বলতে হয়? ছুটি ছুটি গরম গরম রুটি, কি আনন্দ, তখন আর বলতে হয় না, নাকি রে? তোরা তো খুব ভালো জানিস। কিসে পড়িস? বাবা বা, তাহলে ওরা খুব ভালো জানে এখন, কেননা ওরা এখন ওই সময়ের মানুষ। তা যখন ছুটির ঘন্টাটা পড়ে তখন আনন্দে নাচতে নাচতে ওরা বাড়ি ফিরে আসে, তখন আর ওদেরকে পেছনে ঠেলা দিয়ে বলতে হয় না যে চলো ঘরে যাই, তাই তো? তা মানুষ যখন ঘরে ফেরে তাদের আনন্দের সীমা থাকে না। হ্যাঁ, আমরাও যখন কোনো দূর বিদেশে ধরুন যাত্রা করেছি, যতই ঘুরতে যাই, যতই তীর্থ করতে যাই, যেখানেই যাই না কেন, বহুদিন পর যখন আমরা ঘরে ফিরি কত আনন্দ হয়। হ্যাঁ, আনন্দ হয় তো, কত আনন্দ হয়। এই যে মনে করুন এতদিন ধরে আপনাদেরকে হরি কথা শোনাচ্ছি, আপনাদের মতো আরো অনেক ভক্তবৃন্দ যারা যারা এতদিন যাদেরকে হরি কথা শোনালাম, আবার আগামীকাল আরো এক জায়গায় যাইব। তা এইভাবে হরি সংকীর্তন করতে করতে আমাদেরও যেদিন ঘরে ফেরার সময়টা আসে, হ্যাঁ, তখন আমাদেরও কত আনন্দ হয়। তাহলে ঘরে যাওয়ার কথা শুনে কার না আনন্দ হয় বলুন তো? কিন্তু সত্যিই কি ঘরে যাওয়ার কথায় আনন্দ পাই আমরা? জাগতিক ঘরে যাওয়ার জন্য আমরা সবাই আনন্দ পাই বটে, কিন্তু আসল ঘরে যাওয়ার কথা শুনলে তো আমরা কেউই আনন্দ পাই না বাবা। 80 বছরের বৃদ্ধ, তাকেও যদি বলা হয় দাদু এবার তো সময় শেষ, আর কদিন, বলে আমার সময় শেষ না তোর, হ্যাঁ আমি যাব না তুই যাবি আগে। এই জগৎটাকে ছেড়ে যে আমাদের যেতে হবে, সে কথাটা আমরা ভাবতে গেলেই আঁতকে উঠি। আমরা ভাবতেই চাই না, আমরা বুঝতেই চাই না যে এই জগৎটা ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে। তাই আজকে যে লীলাটা আমরা শুনতে বসেছি এখানে, এই লীলা হলো ঘরে ফেরার গান, ঘরে ফেরার পালা। যত পালাই আমরা শুনি না কেন, জীবনের আমাদের প্রধান দুটি পালা, একটা হলো আসার পালা আর একটা হলো যাবার পালা। এই আসার পালা আর যাবার পালা, এর মাঝখানে কত রকম লীলাই না হয় জীবনে। তাই সংসারটাকে তুমি যতই আঁকড়ে ধরে বেঁচে থাকো না কেন ভাই, এই সংসারটা ছেড়ে একদিন না একদিন তোমায় চলে যেতেই হবে। হও না কেন যতই বড়, তুমি রাজা জমিদার, হরি বল হরি বল হরি বল। তোমার পাকা বাহারি জোরে দাঁড়ি, ঘড়ি ট্রানজিস্টার
সেদিন থাকবে না আর কোনো অধিকার, এই বিষয়ে বইবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে ভাইরে তেমনই ঠিক রবে। এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতেই হবে। হও না কেন যতই বড়, রাজা তোমার পাকা বাহারি জুড়ে দাঁড়ি ঘড়ি ট্রানজিস্টার। পাঁচতলা বাড়িটা কার? মালিক চিৎকার করে বেরিয়ে এসে বলে আমার আমার। যার যত তালা তার তত জ্বালা। পাঁচতলার বিল্ডিং এ যে মানুষ, যে মালিকটি বসে আছে, তার জীবনেও একটা যন্ত্রণা আছে, বেদনা আছে। আবার ওই কুড়ে ঘরে যে মানুষটা বসে থাকে, সেই মানুষটারও একটা নিজস্ব যন্ত্রণা আছে ভাই। তাই জীবনের সব যন্ত্রণার অবসান হলো রাধা গোবিন্দের রাতুল রাঙা চরণ। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি বলে তে বাঁধিলা। তাই তো বলেছি, হও না কেন যতই বড়, রাজা তোমার পাপা বাহারি জুড়ে দাঁড়ি ঘড়ি ট্রানজিস্টার। সেদিন থাকবে না আর কোনো অধিকার, ওই থাকবে না আর কোনো অধিকার। এই বিষয়ে বইবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ওই নগর তলব তাগিদ পত্র নেমে আসবে যবে, ওই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতেই হবে। তুলসী তলায় হরি বল হরি বল হরি বল। শীতলায় হবে বাড়ি, তুলসী তলায় হবে বাড়ি। তুলসী তলায়
হবে গো বাড়ি। কোথায় রবে তোমার এ ঘর বাড়ি, তুলসী তলায় হবে বাড়ি। কোথা রবে তোমার এ ঘর বাড়ি, তুলসী তলায় হবে গো বাড়ি। কোথায় রবে তোমার এ ঘর বাড়ি, তাই সময়ে থাকতে বদনে বলো হরি। তুলসী তলায় তাই গৌর হরি বল হরি বল। বদনে বলো হরি। ওই তুলসী তলায় হবে গো বাড়ি। সময় থাকতে বদনে বলো হরি। ওই কোথা রবে তোমার এ ঘর বাড়ি, সময় থাকতে বদনে বলো হরি। ওই কোথা রবে তোমার এ ঘর বাড়ি। সময় থাকতে বদনে বলো হরি। ওই কোথা রবে তোমার এ ঘর বাড়ি। সময় থাকতে বদনে বলো হরি। কোথা রবে তোমার এ ঘর বাড়ি, তুলসী তলায় হবে গো বাড়ি। তাই গোবিন্দ আমার একদিকে লীলা, অন্যদিকে জীব শিক্ষা। নবলক্ষ ধেনুর পালকে একমুখ করতে বললেন, কিন্তু আজকে ধবলি শ্যামলী মঙ্গলী পিয়ালিকে ডাকতে গিয়ে গোবিন্দ আমার দেখছেন ধবলি শ্যামলী মঙ্গলী পিয়ালি ওরা সবাই আসছে, কিন্তু আমার গোবিন্দের সব থেকে প্রিয় যে বাছুরি নাম তার মঙ্গলী। গোবিন্দ আমার ডাকছে, ওরে মঙ্গলী মঙ্গলী, ওরে আমি যে তোকে বলেছিলাম এই কদম গাছের নিচে থেকে যতটুকু সম্ভব ততটুকুই ঘাস খাস, কিন্তু মঙ্গলী কি করেছে না, ওই কদম গাছটাকে যত ছেড়ে গেছে তত পেয়েছে মিষ্টি মিষ্টি কচি কচি ঘাস। আর ওই মিষ্টি মিষ্টি ঘাসের লোভে যত দূর বনের দিকে এগিয়ে গেছে মঙ্গলী, তত শ্রী গোবিন্দের থেকে হয়েছে বিচ্ছিন্ন। ঘরে ফেরার সময় উপস্থিত গোবিন্দ আমার মোহন মুরলীর স্বরে মঙ্গলীর নাম ধরে ডাকছে, মঙ্গলী আর যে গগনে বেলা নাই, এবার যে ঘরে ফিরে যেতে হবে রে। আয়, আর কত খেলা খেলবো বল, এবার যে ঘরে যেতে হবে মঙ্গলী, আর বিলম্ব করিস না। হঠাৎ মঙ্গলী শুনতে পেলেন আমার গোবিন্দের বাঁশি। মঙ্গলী চমকিত হয়ে এদিক ওদিকে তাকিয়ে দেখে, হায় হায়, যে কদম গাছের নিচে শ্রী গোবিন্দ আমায় রেখেছিলেন সেই কদম গাছে তো এখন আর আমি নাই। মিষ্টি মিষ্টি ঘাসের লোভে এক পা দুই পা করে চলতে চলতে গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করে গিয়েছি। কি বিষম বিপদ! মঙ্গলীর সম্মুখে অথই জল, বাঁ দিকে কাঁটার ঝোপ, ডান দিকে জ্বলন্ত আগুন, পিছন দিক থেকে একটা অজগর সাপ হাঁ করে রয়েছে মঙ্গলীকে গ্রাস করবেন বলে।
গোবিন্দ বাজাচ্ছেন মোহন মুরলী, মঙ্গলী চিৎকার করে বলছে হে দয়াময়, তুমি আমায় ডাকছো বটে, কিন্তু আমার যে আর যাবার কোনো পথ নাই। হে দয়াময়, বলো আমি কোন পথে গেলে তোমায় পাবো দয়াময়? আমার যে চারিদিকে বিষম বিপদ, আমার যে যাবার আর কোনো পথ নাই, আমি কোন পথে গেলে তোমায় পাবো? আত্মসমর্পণ করে দু চোখের জলে মঙ্গলী হা গোবিন্দ দয়া করো বলে ডাকছে। ভগবান বললেন, ওরে মঙ্গলী, এত বিপদের মধ্যে থেকেও তুই যে আমাকে স্মরণ করে আমাকে ডেকেছিস, তোকে উদ্ধার করার জন্য আমি নিজে যাব রে মঙ্গলী, তুই ওখানেই থাক, আমি নিজে যাব। ভগবান ওই কাঁটার বনের মধ্যে থেকে ধীরে ধীরে চলেছেন মঙ্গলীর কাছে। আর ওদিকে মঙ্গলী দূর থেকে দর্শন করছে ভগবান ওই কাঁটার ঝোপের ভিতর থেকে তার সর্ব অঙ্গ হচ্ছে ক্ষত বিক্ষত, ঝরছে রক্ত। যে অঙ্গে চন্দন দিতে গিয়ে মা যশোমতীর হাত কাঁপে, সেই কোমল অঙ্গ আজকে রক্তার্ত, ক্ষত বিক্ষত, কাঁটার আছড়ে হাম্বা হাম্বা রবে। মঙ্গলী তার মনের বেদনা জানালো ভগবানকে, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ও হে ভগবান, ও হে ভগবান, আমায় দেখা দাও। ও হে ভগবান, মঙ্গলী আমি এসেছি মঙ্গলী, তোর অঙ্গে আমি একটু কাঁটার আঁচড় লাগতে দেব না রে মঙ্গলী। আয় আমার বুকে আয় মঙ্গলী। ভগবান আমার মঙ্গলীকে বাহু বেষ্টিত করে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। মঙ্গলী বলছে, হে দয়াময়, তোমার তো কত ধেনু বৎস রয়েছে, তোমার পিতার তো 9 লক্ষ ধেনু বৎস,
তো 9 লক্ষ ধেনু বৎসর মধ্যে একটা ছোট্ট বাছুরি যদি হারিয়ে যায়, তাতে তো তোমার কোনো যায় আসে না দয়াময়। কেন এই ছোট্ট বাছুরিটাকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য তুমি নিজেকে এত কষ্ট দিলে দয়াময়? আমি তো নিজের ভুলে এসেছি এখানে, তুমি কেন আমাকে রক্ষা করতে নিজেকে কেন এত যন্ত্রণা দিলে দয়াময়? মঙ্গলী, হাতের এই 5টি আঙুল, একটা ছোট একটা বড়, কিন্তু ছোট আঙুলটা যদি কোনো কারণে কেটে যায়, ব্যথা কি লাগে না? তদ্রূপ ছোট হলেও তুই যে আমার বড় প্রিয় বাছুরি রে মঙ্গলী, তুই যে আমার প্রাণের প্রাণ। বিপদের মধ্যে থেকেও তুই যে হা গোবিন্দ তোমার হলাম বলে আমার শরণ নিয়েছিস। হরি হরি বল। আমি কি না রক্ষা করে থাকতে পারি? তাই তো ভগবান মঙ্গলীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রক্ষা করলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মঙ্গলী যে বিপদে পড়ে ভগবানকে স্মরণ করলো, তাই ভগবান নিজ গুণে তাকে কৃপা করলেন। এতক্ষণ ধরে যে মঙ্গলীর কথা আমরা শুনলাম, সেই মঙ্গলী অন্য কেউ নয়, সেই মঙ্গলী হলাম আমরা নিজেরা। ভগবান বলেছেন, ভক্তিরূপী কল্পবৃক্ষের নিচে থেকে যতটুকু সম্ভব বিষয়রূপী ঘাস খাবি। কিন্তু আমরা ভক্তিরূপী কল্পবৃক্ষটাকে যতটা ছেড়ে গেছি, ততই পেয়েছি সংসারে মায়ারূপী কচি কচি ঘাস। আর সেই মিষ্টি ঘাসের লোভে সংসারের গহন অরণ্যে যে আমরা কখন প্রবেশ করে গিয়েছি, তা আমরা নিজেরাও জানি না। মঙ্গলীর সম্মুখে ছিল অথই জল, আমাদেরও সম্মুখে আছে কামনা বাসনার অথই জল। চাওয়া পাওয়ার কি শেষ আছে গো? যত পাই তত চাই, শেষে দেহ তরিটা ভেঙে যায়। জীবনে মানুষ কোনো কিছুতেই সন্তুষ্ট নয়। কিছু পেলে মনে হয় আরো পেলে ভালো হতো। তাই আমাদেরও সম্মুখে কামনা বাসনার অথই জল। মঙ্গলীর বাঁ দিকে ছিল কাঁটার ঝোপ, আমাদেরও আছে 6টি কাঁটা সররিপু: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে বলেছিলেন না, ওরে লরেন, ওই গেরুয়া রং বড় কঠিন রং রে, দেখিস ওই গেরুয়া রঙে যেন অন্য কোন রঙের না দাগ লেগে যায়। অন্য রং কথার অর্থ লাল, নীল, হলুদ, সবুজ না, না, হিংসা, অহংকার, ক্রোধ, কামিনী কাঞ্চন। তাই ওই গেরুয়া রং বড় কঠিন। আপনারা বেলুড় মঠে কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। বাহ, অনেকেই তো গিয়েছেন। কেন বললাম জানেন? ওই যে বেলুড় মঠে গেরুয়া বসন ধরে এক একজন
সন্ন্যাসী বিরাজ করেন। একজন মানুষ 10 বছর ধরে ব্রহ্মচর্য পালন করবে। 10 বছর ধরে ব্রহ্মচর্য পালন করার পর নিজে জীবিত অবস্থায় নিজেই নিজের পিণ্ড করবেন দান। তিনি জানেন যে আমার অবর্তমানে আমার হয়ে পারলৌকিক ক্রিয়া করার এই জগতে আর দ্বিতীয় কেউ নাই। জীবিত অবস্থায় নিজেই নিজের পিণ্ড দান করে 10 বছর ব্রহ্মচর্য পালন করে তবে একজন মানুষ ব্রহ্মচারী হয়ে সন্ন্যাসীর বেশ ধরতে পারেন। সেই জন্য মাগো বলে যায়, সাধু, বৈষ্ণব, গুরু, সন্ন্যাসী এনারা যদি কোনোদিনও কোনো কটু কথাও বলে দেন, প্রত্যুত্তরে তাকে কষ্ট দিয়ে যেন কিছু বলবেন না। তাদের ভৎসনা জানবেন সেটাও জীবনে আশীর্বাদ স্বরূপ কাজে লাগে। আপনার হাতে এক বাটি পূর্ণ জল, এক বাটি জল আছে হাতে, মন দিয়ে শুনে উত্তরটা দিন। তো ওই এক বাটি জলের মধ্যে যদি দুটো মাছি পড়ে যায়, আপনি কি করবেন? হ্যাঁ, জলটা খাবেন? ফেলে দেবেন? বাহ। আচ্ছা, অপর হাতে যদি কানায় কানায় পূর্ণ এক বাটি ঘি থাকে, গাওয়া ঘি, খুব দামি, তাতে যদি দুটো মাছি পড়ে যায়, ঘিটা ফেলে দেবেন তো? বলে তা কখনো হয়? দামি জিনিস। আরে বাবা, মাছি দুটোকে তুলে ফেলে দেব, ঘি কি ফেলা যায়? এক বাটি ঘি। ভদ্র, আমরা সাধারণ মানুষ, জলের সমান, কিন্তু সাধু, গুরু, বৈষ্ণব, সন্ন্যাসী তারা বহু মূল্যবান। তারা যদি আপনাকে দুটো কটু কথাও বলে দেন, জানবেন সেটার মধ্যেও আপনার জীবনে কোনো না কোনো আশীর্বাদ লুকিয়ে আছে। ঠাকুর যতদিন বেঁচে ছিলেন ততদিন স্বামীজি কিন্তু গেরুয়া বসন নিতে পারেননি। ঠাকুর চলে যাওয়ার পর তখন স্বামীজি স্বামী বিবেকানন্দ হয়েছিলেন। শ্রীমাকে বললেন যে মা, এই বেশ তুমি দেখতে পারছো, সবাই সহ্য করতে পারবে, কিন্তু আমার ঠাকুর বেঁচে থাকলে এই বেশে আমাকে সহ্য করতে পারতেন না। তাই ঠাকুর ঠাকুরই হয় বাবা, ঠাকুরের সমতুল্য কেউ হতে পারে না। যে গিরিশ ঘোষ খাবার থালা থেকে তুলে দিয়েছিল ঠাকুরকে, সেই গিরিশ ঘোষের ব্যাধি নিয়ে ঠাকুর নিজেই হলেন ব্যাধিগ্রস্ত। তাই আমরা ঠাকুরের বংশে এসেছি বটে, কিন্তু ঠাকুর ঠাকুরই হয়। ঠাকুরের মতো অন্য কেউ হতে পারে না, তার সঙ্গে কারোর সাধারণ মানুষের তুলনা চলে না। তাই আজকে মঙ্গলের চারিদিকে যেমন বিপদ ছিল, আমাদেরও চতুর্দিকে বিষম বিপদ। সম্মুখে অথই জল, কামনা বাসনার অথই জল, বাঁদিকে কাটার ঝোপ ষড়রিপু, ডান দিকে জ্বলন্ত আগুন, ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক, আদিদৈবিক, আদি ভৌতিক। মঙ্গলীর পিছন থেকে একটা অজগর সাপ হাঁ করেছিল মঙ্গলীকে গ্রাস করবে বলে। আমাদেরও প্রত্যেকের পিছনে আয়ুরূপী কাল সর্প একটি একটি করে জীবনের বেলা আমাদের গ্রাস করে নিয়ে চলে যাচ্ছে। তাই গৌর হরিব। তাই মঙ্গলীকে উদ্ধার করার জন্য যখন ভগবান নেমে এলেন জগৎ সংসারে, আমাদের উদ্ধার করার জন্য কি ভগবান আসবেন না? নিশ্চয়। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। আমাদেরকেও রক্ষা করার জন্য স্বয়ং ভগবান
প্রতি যুগে যুগে গুরু রূপে নেমে এসেছেন এই জগৎ সংসার মাঝে, তাই না? তাই যে ভক্ত গুরুচরণ আশ্রয় করে তার চরণে আত্মসমর্পণ করতে পারে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সব মরে অকার। হ্যাঁ, তাই শ্রী গোবিন্দ আমার চাঁদ মুখে বেনদী সকল ধেনু বৎসের নাম করছেন। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, লীলা কথা চলাকালীন একটি বিশেষ ঘোষণা আপনাদের সকলের চরণে নিবেদন করব। আমি গতকালও বলেছি, আজকেও বলছি, এই যে মহতি হরিবাসর, এত ভক্ত সমাগম, সব কিছুর মূলে আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতা। আপনারা যদি সহযোগিতার হাত না বাড়িয়ে দেন, এত সুন্দর এই হরিবাসর কারোর একার পক্ষে করা তো সম্ভব নয়। এই কলিকালে জন্মগ্রহণ করে স্বয়ং শ্রী মহাপ্রভু জীবনে 3 বার ভিক্ষা করেছিলেন। হ্যাঁ, যখন মহাপ্রভুর পৈতে হয়েছিল তখন তিনি ভিক্ষা করেছিলেন, যখন তিনি সন্ন্যাস নিয়ে গুরুদক্ষিণা দিলেন তখনও তিনি ভিক্ষা করলেন, আবার যখন পুরীধামে হরিদাস ঠাকুরের নির্যান তখনও তিনি ভিক্ষা করলেন। কমিটির সকল ভক্তবৃন্দ গোবিন্দ সেবার জন্য আপনাদের সকলের দ্বারে দ্বারে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। গোবিন্দ সেবায় কেউ যেন কৃপণতা করবেন না, মুক্ত হস্তে অর্থ দান করে শেষের দিনের পরমার্থ আপনারা সবাই সঞ্চয় করে রাখবেন। চাঁদ মুখে বেনদিয়া সবধেনুর নাম লইয়া, চাঁদ মুখে দিয়া বেনু ওই সবধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ শহরে। আহা মনে রে ডাকিতে লাগিল উচ্চ শহরে। আহা মনে রে জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল চালাইল গোকুলের মুখে। সকল ধেনুগণ সঙ্গিনী, সকল রাখালগণ সঙ্গিনী গোবিন্দ আমার চলেছেন। 80 যাবটের কাছে সবে নিজ ধেনুবা আছে, বিদায় লইল জনে জনে শেখর সব কর পরে। কহে শোনো সুন্দরী মিলহ নগর এইখানে। যাবটের কাছে এসে সবাই নিজের নিজের ধেনুবৎস বেছে নিচ্ছেন, আর সেইখানে মণিময় কুট্টিমার ওপরে শ্রীমতী রাধারানী দর্শন করছেন তার প্রাণনাথ প্রাণ বধূকে। আর বলছে, হে প্রাণনাথ, বলি ওই না বেশে আইস তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। ওই না বেশে আইছো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। ওই বধূ ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। ওগো তোমা বধূ লইবার তরে গো, ওই তোমা বধূ লইবার তরে। ওগো তোমা বধূ লইবার তরে গো, তোমা বধূ লইবার তরে। জানো প্রাণনা, আজ রবি যখন বৈশে পাটে, মুই গেনু যমুনার ঘাটে। ওগো রবি যখন বৈশে পাটে, মুই গেনু যমুনার ঘাটে। আমি তোমা লাগি চাহি চারি পানে গো, আমি তুহা লাগি চাহি চারি পানে। দেখলাম ব্রজের বালকা যত সবে চলি যাওয়াত। হরিবল হরিবল যত সবে চলে যাওয়াত। ওগো আজ তুমি সবা পাছে কেন গো, ওই আজ তুমি সবা পাছে কেন। জানোনা, চঞ্চল ধবলিকে ওই বন থেকে উদ্ধার করতে গিয়ে তোমার সারা অঙ্গে যে কাঁটার আঁচড় লেগেছে, আমাকে জানাবে না বলে বৃন্দাবনের মাটি মেখে তুমি তা ঢেকে রেখেছ। কিন্তু অনুরাগের নয়নে যে সবই ধরা পড়ে বধূ। শোনো,
চঞ্চল ধাবলি শনে কত না হেটেছ বনে তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া গো ওই চাঁদ মুখ গেছে শুকাইয়া এইবারে আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া ওই আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া একটু আলি সপা রহতা গিয়া গো ওই আলিশ করো তাহা গিয়া আলিশ রহ তাহা গিয়া গো আলিশ রহ তাহা গিয়া। গোবিন্দ আমার বলছে রাধে গো আমি যে তোমার কুঞ্জে যাব আমার সেবার জন্য তুমি কি কি উপকরণ রেখেছ জানো প্রাণ না আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে তার আশেপাশে রসের বালিশ গো আশেপাশে রসে রোবালিশ গো বলি তাহাতে শুধিবে তুমি চরণ চাপিব আমি ওই তাহা সে তুতিবে তুমি চরণ চাপিব আমি তাহাতে সতীরে তুমি চরণ চাপিব আমি তবে দূরে যাবে বনে রয়ালি সব ওই দূরে যাবে বনে রয়ালিশ গো তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি জানুনাথ বড় সাধে জাগে গো সাধে জাগে গো বড় সাধে জাগে গো ওই বড় সাধু জাগে গো বড় সাধে জাগে গো সাধু জাগে গো বড় সাধে জাগে গো বড় সাধু জাগে গো চরণ যুগল সেবা করার বড় সাধে জাগে গো যুগল সেবা ওই করার বড় সাধু জাগে গো রাঙা চরণ বক্ষে পাওয়ার বড় বড় সাধু জাগে গো রাধা চরণ বক্ষে পাবার বড় সাধ করে গো রাঙা চরণ হিয়ায় ধরা আমার বহু দিনের আশায় আছে রাঙা চরণ হরি হিয়ায় আশা আছে রাধা চরণ হিয়ায় ধরা আমার বহুদিনের আশা আছে রাধা চরণ হিয়ায় ধরা বহুদিনের আশা আছে রাধা চরণ হিয়ায় ধরা আমার 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 বহুদিনের আশা আছে রাধা চরণ হিয়ায় ধরা বড় সাধে জাগে গো দূরে যাবে বনে রয়ালিশ গো গোবিন্দ আমার বলছে রাধে গো এই জগতে যার মা কাঁদে তার যে সারা জগৎটাই কাঁদে তাই মাকে কাঁদাই যে আমি তোমার কুঞ্জে আসতে পারবো না তাই একটু ধৈর্য ধরো রাই আগে মায়ের কাছে যাই মাকে সান্ত্বনা দিয়ে তারপর না হয় তোমার সাথে মিলন হবে বলি এখন আমি যাই ঘরে আমার মায়ে যে আরতি করে এখন আমি যাই ঘরে মায়ে যে গোধূলি ধূসর আজ অনুলম্বিত বনমান গোধূলি ধূসর শ্যাম কলে বড় আজ অনুলম্বিত বনমান যশোমতী মায় আমার বলেছে ওরে রাম কানু কোন বনে গিয়াছিলি ওরে রাম কানু আজ কেন চাঁদ মুখে শুনি নাই বেরো ক্ষীর সর নবনে দিলাম ওই আঁচলে বাঁধিয়া বুঝি কিছু খাও নাই শুকায়াছে না বুঝি ধাইয়াছ কত ধেনুর পাছে পাছে এ দাস বলাই কেন সে দুঃখ দেখেছে তাই রোহিণী দিদি বলছে ও যশোদে আর গোপালকে এত কথা কইও না বন হতে এত কষ্ট করে ছেলেরা ঘরে ফিরেছে প্রাণ ভরে আরতি করে ওদের সেবার ব্যবস্থা করে দাও তাই রোহিণী দিদি আর যশোমতী মা আমার রাম গোপালের আরতি করছেন মাতা রোহিণী আর যশোমতী মা
মায়েরা প্রাণ ভরে উলুধ্বনি হরিধ্বনি করবেন, সকলেই রাম গোপালের আরতি দর্শন করবেন, তারপরে আমাদের লীলা বিশ্রামে থাকবে। আরতি করু নন্দরানী বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরান বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরান বালক মুখ হেরি রে। এবার গায়ত নব নয়রি গণ, গাওতে নব নগরী গণ, রাখালো সব ঘেরি রে, রাখালো সব হরি হরি হরি, রাখালো সব হেরি রে, রাখালো সব হেরি রে, রাখালো সব হেরি রে, রাখালো সব হেরি রে। রাখালো সব ঘেরি রে, পঞ্চ প্রদীপে আরতি করে, পঞ্চপ্রদীপে আরতি করে, ওই রাম গোপালের মুখ হেরি মা, পঞ্চপ্রদীপ আরতি করে, হেরে গোপালের মা পঞ্চপ্রদীপ আরতি করে, ওই রাম গোপালের মুখ হেরি মা, পঞ্চ প্রদীপে প্রদীপ আরতি করে, রাম গোপালের মুখ হেরে পঞ্চপ্রদীপ হেরে করে, আরতি টলমল টলমল করে, আরতি হরি হরি টলমল হরি, টলমল করে, আরতি টলমল টলমল করে, আরতি টলমল টলমল করে, গোপালের বদন ঝলমল ঝলমল করে, আরতি টলমল টলমল করে, কতনা ঝলমল ঝলমল করে, আরতি টলমল টলমল করে, গোপালের বদন ঝলমল ঝলমল করে, ওই মধুময় শ্রী বৃন্দাবনে ঝলমল 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 করে, ওই মধুময় শ্রী বৃন্দাবনে, ঝলমল ঝলমল করে, ওই মধুময় শ্রী বৃন্দাবনে, ঝলমল 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 করে, ওই মধুময় শ্রী বৃন্দাবনে, আরতি টলমল টলমল করে, পঞ্চ প্রদীপে আরতি করে, পঞ্চ প্রদীপে আরতি করে, রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি রে, রম্ভা অলোকিত প্রদীপ পুষ্প রচিত ভাবে, রম্ভা অলোকিত প্রদীপ পুষ্প রচিত ভাবে, ব্রজ সুন্দরী গণ উলত দেই, ধরি ধরি উলুত দেই, সুন্দরী গণ উলত দেই, ধরি গণ উলুত দেই, শিশু গণ কর তাহালি রে, শিশু হরি গণ বল। কর তালি রে, গণ কর তালি রে, গো শিশু গণ কর তালি রে, 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 শিশু গণ কর তালি রাখি সিংহাবেন যশোদামাই, কোলে নীল দন ভাই, এইবার মাখন দধি দেই ক্ষীর, এখন যদি দেখিল খাবে খাবে রাম কানাইয়া রে, ওই হরি বল। কানাইয়া রে, দেখাও হে রাম কানাইয়া রে, খাও হে রাম কানাইয়া রে, দেখাও হে রাম কানাইয়া রে, খাবে রাম কানাইয়া, সকল শিশুর চাঁদ মুখ তুলি যশমতি চুম্ব খাই রে, সকল শিশুর চাঁদ মুখ তুলি যশোদা চুম্ব
মুখায় রে এইবার মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ ঘোষ, জগদানন্দ গাই রে জগদানন্দ বলো ধ্বনি গায় রে, জগদানন্দ গায় রে, জগদানন্দ গায় রে, জগদানন্দ গায় রে, জগদানন্দ গায়। আরে মোরে রাম কানাই, আরে মোর রাম কানাই, বলিতে হইলা দোহে চৈতন্য নিতাই, বলিতে হইলা এবে চৈতন্য নিতাই, সংসার সাগর পার ভক্তির সাগরে, সংসার খবরে ভক্তির সাগরে, এ ডুবিবে সে ধরবে আমার নিতাই চাঁদেরে। বেছে ধরে আমার নিতাই চাঁদের, এবার সবাই মিলে বলো ভাই, সবাই মিলে বলো ভাই, নিতাই গৌরাঙ্গ জয়, সবাই মিলে বলো ভাই, হৃদয়ে গৌরাঙ্গ যায়, সবাই মিলে বলো ভাই, রাম কানাইয়ের জয়, সবাই মিলে বলো ভাই, রাম কানাইয়ের জয়, সবাই মুখে বলো ভাই, নিতাই গৌরাঙ্গের জয়, সবাই মিলে বলো ভাই, নিতাই গৌরাঙ্গের জয় সবাই মিলে বলো আবার ভাই, রাম কানাইয়ের জয়, সবাই মিলে বলো ভাই, রামকায়ের জয় সবাই মিলে বলো ভাই, নিতাই গৌর হরি বল, হরি